আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। পুরনো জব কার্ড যারা আছে তারা তো পাবেনই, 125 দিনের কাজ আপনারা পাবেন। নতুন জব কার্ড হবে, আপনারা নতুন করে জব কার্ড করুন। দর্শক বন্ধুরা, আপনার কাছে যদি জব কার্ড থাকে তাহলে খুশির খবর, আপনারা সঠিকই শুনেছেন। আজকে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পিচ দিলেন এই জব কার্ডের ওপরে। আপনারা সকলেই জানেন 125 দিনের কাজ এবার পশ্চিমবঙ্গবাসী যারা উপভোক্তা তারা পেতে চলেছেন। তার সঙ্গে সঙ্গে রোজকার যে টাকার পরিমাণ ছিল সেটাও বৃদ্ধি করেছে। তিনি স্পিচে দেখতে পাচ্ছেন, তিনি স্পিচটি দিচ্ছেন। আমি একটু পরে তিনি কি কি জানালেন সেটা আমি ডাইরেক্ট তার স্পিচটি সরাসরি আমি শুনিয়ে দেব। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের যাদের যাদের জব কার্ড এখনো পর্যন্ত পাননি তারা কিভাবে আবেদন করবেন, এবং জব কার্ডের আবেদন যেহেতু চলছে অফলাইন না অনলাইনে, এছাড়াও যাদের জব কার্ড আছে তাদের কেওয়াইসি হয়েছে কিনা, আপনাদের জব কার্ডের কেওয়াইসি না হয়ে থাকলে আপনাদের সকলেরই জব কার্ড ডিলেট বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তা আজকে আপনাদের এই ভিডিওটিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্পিচটি শোনাবো। তার সঙ্গে সঙ্গে আপনার নামে কি জব কার্ড ইস্যু হয়ে আছে কিনা, এছাড়াও জব কার্ডটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, নিজের বাড়িতে বসে আবেদন কিভাবে করবেন, অর্থাৎ সরকার যে আগে 100 দিনের কাজটা বাড়িয়ে 125 দিন করেছে, সেই সুবর্ণ সুযোগ আপনার যেন হাতছাড়া না হয়। চলুন আজকে রাজ্যে যে মুখ্যমন্ত্রী স্পিচটি দিয়েছে তারপরে সরাসরি আমি জব কার্ডের অফিসিয়াল পোর্টাল, যেটি নতুন পোর্টাল লঞ্চ হয়েছে ভিবিজি গ্রাম জি, অর্থাৎ দ্য ভিবিজি গ্রাম জি স্কিম, বিকশিত ভারত রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রাম, অর্থাৎ যেটা আগে কি ছিল আপনাদের, যেটা MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ছিল, সেটা বর্তমানে চেঞ্জ হয়েছে এবং তার নাম দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটেও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেটা নাম হচ্ছে ভিবিজি রামজি বলে আপনারা গুগলে সার্চ করে আরো ডিটেলসে জেনে নিতে পারবেন। চলুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পিচটি শুনে নেব। তার আগে দর্শকদের কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন সরকারি বিভিন্ন আপডেটেড স্কিমের ফ্রেশ ভিডিও পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা দেখে নেব, তারপরে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত আমরা আলোচনা করব। 125 দিনের কাজ আপনারা পাবেন। নতুন জব কার্ড হবে, আপনারা নতুন করে জব কার্ড করুন। বিকশিত ভারত জি রামজি, আমরা আগামী 6 মাস 12,000 কোটি টাকার কাজ করব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকার করে কাজ হবে এক একটা জিপিতে, আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। পুরনো জব কার্ড যারা আছে তারা তো পাবেনই, নতুন জব কার্ড করার সুযোগ আছে, আপনারা সবাই করবেন। 34,500 টাকা বছরে আপনারা সরকারের পক্ষ থেকে পাবেন। এই সরকার আপনাদের সরকার। এতক্ষণ আপনারা আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পিচটি তিনি ডাইরেক্ট দিলেন এবং আমি সরাসরি আপনাদের শোনালাম। তাহলে পার ডে আপনি 300 টাকা করে পাবেন। 300 গণিত 125 অর্থাৎ 34,500 টাকা এবারে প্রতি বছর আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো যাদের যাদের কাছে জব কার্ড আছে এবং আপনারা ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে তারা তো নিশ্চিত, কারণ এই কাজ পার ডে 300 টাকা এবং যেটি 100 দিন ছিল সেটি 125 অর্থাৎ 34,500 টাকা আপনাদের নিশ্চিন্তে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেবে রাজ্য এবং কেন্দ্র যৌথ উদ্যোগে। এবার অনেকেরই জব কার্ড হয়ে রয়েছে এবং আপনারা জানেন না যে পোর্টালে আছে কিনা বা আপনি কিভাবে আবেদন করবেন। এর জন্য আপনাকে লাস্ট পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করি, সেখানে আপনার জব কার্ডের ইকেওয়াইসিটি কমপ্লিট হয়েছে কিনা নিজে নিজে চেক করে নেবেন।
আর ইকেওয়াইসি না কমপ্লিট হলে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট হয়ে যাবে। সে অফিসিয়াল ওয়েবসাইটে আসা যাক। দর্শক বন্ধুরা, আপনারা এখন সরাসরি ওয়েবসাইটে রয়েছেন ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল লোগো, এবং এই সাইডে আছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, যেটি আগে MGNREG ছিল কিন্তু বর্তমানে ওয়েবসাইটে চেঞ্জ হয়ে গিয়েছে, এবং VBG রামজি। আপনারা গুগলে সার্চ করবেন, VB ক্যাপিটাল লেটারে লিখবেন বড় হাতের VBG RM রাম জি বলে সার্চ করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডাইরেক্ট ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কমেন্টেও পিন করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসবেন। এরপর সর্বপ্রথম ক্যাপচা কোড বলে যে অপশনটি আসবে, এরকম আপনাদের আসবে। আমি একটা করে নিচ্ছি ক্যালকুলেট, এখানে 24 থেকে 21 বাদ দিলে থাকছে 3, এবং ডাইরেক্ট আপনাদের এরকম আসবে এবং ভেরিফাই কোড বলে অপশন দেওয়া থাকবে, এবং এটি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। এবং ভেরিফাই হওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার এবং নেম স্টেট। এই ফাইন্যান্সিয়াল ইয়ার যেহেতু দেখছেন 26-27, অর্থাৎ এতদিন যাবত যতদিন আপনারা ফাইন্যান্সিয়াল টাকা পেয়েছেন তার আপডেট হয়নি। বর্তমানে 26 সাল থেকে এই অফিসিয়াল পোর্টালটি লঞ্চ হয়েছে, অর্থাৎ 26-27-এ যাদের যাদের ইকেওয়াইসি কমপ্লিট করেছেন বা করেননি তাদেরও এখানে লিস্টটা আপডেট করে দিয়েছে। সিলেক্ট স্টেটের পাশে আপনারা টাচ করবেন। আমি যেহেতু সরাসরি ভিডিওটি বানাচ্ছি, লাইভ আছি দর্শক বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলটা আমি চুজ করে নিলাম। আপনাদের যেটি সেটি আপনারা প্রযোজ্য চুজ করে নেবেন। এরপরে স্ক্রিনটা একটু ওপরের দিকে তুলবেন, আর একটু স্লো চলছে, সো দর্শক বন্ধুরা একটু ধৈর্য নিয়ে দেখবেন। এরপরে আপনাদের যে সর্বপ্রথম যে অপশনটি দেওয়া আছে R1 বলে বেনিফিশিয়ারি ডিটেলস, এই যে দেখাচ্ছি আপনাদের, আর একবার দেখাচ্ছি, এই যে পেজটা একটু ওপরের দিকে তুললাম এবং সর্বপ্রথমে যে প্রথম অপশনটি R1 যে বেনিফিশিয়ারি ডিটেলস, এই যে পাশে তীর চিহ্ন মতো আছে এখানে টাচ করে দেবেন। আর একবার আমি ব্যাক করে দেখাচ্ছি, এই যে পাশে টিক চিহ্ন বলে আছে এই অপশনে টাচ করে দেবেন, এবং এই অপশনে টাচ করে দিলে জব কার্ড রিলেটেড রিপোর্টস, এই যে প্রথম 1 নম্বরে যে অপশনটি দেওয়া আছে হাউস হোল্ড ওয়ার্কার্স ক্যাটাগরি ওয়াইজ, এই যে প্রথম অপশনটি আমরা এইখানে টাচ করে দেবো, এবং এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড বা ওয়ার্কার্সের পুরো ডিটেলস চলে আসবে, এবং আপনার জেলা সেটি আপনি বেছে নেবেন। অ্যাজ ইউজুয়াল আমি একটা জেলা বেছে নিলাম, আপনারা আপনাদের জেলা বেছে নেবেন এবং সেখানে টাচ করে দেবেন, এবং মোবাইল থেকে খুব সহজেই আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন। এবং এরপরে আপনার যে ব্লকের আন্ডার আপনি বসবাস করেন সেই ব্লকটি আপনি কি করবেন, চুজ করে নেবেন। আমি যে কোনো একটা ব্লক চুজ হয়ে যাবে, তখন জব কার্ড নাম্বার এবং নেম এই দুটো আপনাদের স্ক্রিনের সামনে, অর্থাৎ মোবাইল থেকে যখন অ্যাক্সেস করবেন বা কম্পিউটার থেকে, তখন এইভাবে আপনাদের যে জব কার্ড নাম্বার এবং আপনার নাম এই দুটো শো হবে, এবং পুরো লিস্টটা আপনাদের পুরো স্ক্রল করে করে নিজের নামটি এভাবে খুঁজে নেবেন। তাছাড়াও সুবিধার্থের জন্য আপনাদের আরও শর্টকাট প্রসেস বলে দিচ্ছি। কোনার দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, সেই 3 ডটে আপনারা কি করবেন, টাচ করে সেখানে যে নামটি লিখবেন সেই নামটা ডাইরেক্ট আপনার সামনে চলে আসবে। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের নামে যে জব কার্ডটি সেটি ইস্যু হয়েছে কিনা সেটি আপনারা সহজেই জেনে নিতে পারবেন। সো এখানে আপনারা কি করবেন, যে সমস্ত ঘরগুলো আপনাদের দেখবেন রেড অর্থাৎ ক্রস হয়ে আছে, স্টার চিহ্ন হয়ে আছে, সেই সমস্ত যারা জব কার্ড বেনিফিশিয়ারি ছিল তাদের পোর্টাল থেকে রিমুভ করে দিয়েছে। কিন্তু বর্তমানে যেহেতু এটি আপডেট অবস্থায় রয়েছে, কখনো কখনো আপনাদের ওয়েবসাইটে যেহেতু ডেভেলপমেন্ট অবস্থায় রয়েছে আপনাদের এখন অ্যাক্সেস করতে সমস্যা হবে। সো আপনারা কি করবেন, ডেস্কটপ সাইট আছে কিনা একবার চেক করে নেবেন, এবং তারপরে আপনারা যে নামটি দেখতে চাইছেন সেই নামটা ফাইন্ড ইন পেজ, সেই নামটি আপনারা এখানে লিখবেন। আপনার নিজস্ব নামটি এখানে ফিল আপ করার পরে আমি একটি নাম লিখছি এবং সেই নামটি দিয়ে আমি সার্চ করে আপনাদের লাইভ দেখাচ্ছি। এই নামটি আমি এন্ট্রি করে দিলাম এবং সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তার নামটি স্ক্রিনে চলে এসেছে। এইভাবে আপনারা কি করবেন, আপনাদের নামটি খুঁজে পাবেন, এবং সেটা দেখার পরে আপনারা কি করবেন, আপনাদের যে আইডিটা আছে পাশে যে আইডি কার্ড সেখানে আপনারা টাচ করে দেবেন, এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের যে জব কার্ডের আইডি সেটা স্ক্রিনে চলে আসবে, এবং যতদিন কাজ করেছেন বা যে হিসাবে আপনার টাকা পেয়েছেন পুরো স্ক্রিনে শো হবে। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে
আপনাদের যে জব কার্ড সেই ডিটেলসটি জেনে নিতে পারবেন এবং আপনার জব কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটা জানতে পারবেন। জব কার্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার পুরো জব কার্ডের ডিটেলস শো হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ থাকলে বা ডিলিট করে দিলে এটা শো হবে না। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের জব কার্ডটি চেক করে নিতে পারবেন। এটা কেবলমাত্র যখন আপনাদের ওয়েবসাইটটা যেহেতু আন্ডার প্রসেসে আছে, 2-1 দিন সময় লাগবে এটা সলভ হতে। এর জন্য আপনারা রেগুলার ভিজিট করুন, তখন আপনারা আপনাদের নামটি এই লিস্টে পেয়ে যাবেন। এবার যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান তারা কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের এই আবেদন করার সময় লাগবে সেটি এবার দেখে নেব। এর জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জাতি শংসাপত্র এবং 1 কপি আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং আপনাদের এই যাবতীয় প্রসিডিওর বা আবেদন আপনাদের পঞ্চায়েতে বা ব্লক অফিসের মাধ্যমে আপনাদের করা হয়। সো সেখান থেকে আরও আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় আপনাদের পুরো ক্লিয়ার করতে পেরেছি জব কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো। আরও কোনো তথ্য আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর দেব, অর্থাৎ রিপ্লে করে দেব। এছাড়াও আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ মতবাদগুলি আপনি দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও আপনারা রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।